আলজুবিরা হসপিটালে ছেলে বাবু হলো, আবার ভিভ্যাক হলো, মানে ওনার আগে একটা সিজার ছিল, তারপরে এবার ছেলে বাবু হলো আলহামদুলিল্লাহ। ছেলে বাবুর ওজন 3 কেজি 100 গ্রাম। তো ওনার স্কার থিকনেস অনেক ভালো ছিল, এই জন্য বলেছিলাম যে ঠিক আছে। আমার আলট্রাতে 3 কেজি 200 এসেছিলো, ভেবেছিলাম যে 200 প্লাস মাইনাস 3 কেজি হবে এরকম। আলটিমেটলি 3 কেজি 100 গ্রামই হয়েছে আলহামদুলিল্লাহ। ওনারা ময়মনসিংহ থেকে এসেছে, মাঝখানে এখানে এসে স্কার থিকনেস করে গিয়েছিল। আর মানে প্রথমে যদি একটা সিজার থাকে তারপর নর্মাল ডেলিভারি হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একটা পর একটা হচ্ছে, কিন্তু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্কার থিকনেস অবশ্যই ভালো থাকতে হবে এবং বাচ্চার ওজন 3 কেজি এর মাঝে থাকলে সব থেকে ভালো হয়। এটা তো একটু বেশি হয়ে গেছে, 3 কেজি 100 গ্রাম। তো যাই হোক, বাচ্চার মা পানি ভেঙে এসেছিল, বাচ্চার মা যথেষ্ট টেনশনে ছিল। আসার পরে আমরা ইন্ডাকশন দিয়ে দিই, 38 সপ্তাহে হলো বাচ্চাটা, 38 সপ্তাহ 2 দিন। তো যাই হোক, বাচ্চার ম্যাচুরিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাচ্চার মা অনেক ভালো পুশ করতে পেরেছে, ওনার কোনো কাটা স্থানে কোনো ব্যথা ছিল না। তো এই জন্যই আমরা সাকসেসফুলি আরেকটি ভিভ্যাক করতে পারলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন বাচ্চার মা এবং বাচ্চার জন্য, বাচ্চার ফ্যামিলির জন্য, আমাদের আলজুবিরা হসপিটালের জন্য, আমরা যাতে এইভাবে একটার পর একটা নর্মাল ডেলিভারি করতে পারি। এবং যাদের আগে একটা সিজার, তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের যদি স্কার থিকনেস ভালো থাকে তাহলে তারাও নর্মাল ডেলিভারি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কিভাবে হচ্ছে, যে আগে সিজার তারপর নর্মাল ডেলিভারি হচ্ছে। তবে অবশ্যই সাহস করতে হবে, সাহস না করলে কোনো কিছুই সম্ভব না। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এটা যদি আপনি ভরসা করতে পারেন তাহলে আমার মনে হয় যে অনেক কিছুই সম্ভব হয়ে যায়, অনেক অসম্ভবও সম্ভব হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।